আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসলে আমরা গ্রামের বাড়িতে যেমন করে ভাপা পিঠাটা তৈরি করি, সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। তো এখানে আমার বোন একটু লবণ আর একটু পানি দিয়ে একটু আটাটা একটু করে নিচ্ছিল। মানে চালের গুঁড়াটা একটু দলা পেকে যায়। ওইজন্য একটু চালনায় চেড়ে নিচ্ছিল, যাতে করে পিঠাটা সুন্দর আসে। এর আগে পিঠা বানানো হয়ে গিয়েছে, আমি খাচ্ছিলাম। তারপর এই যে প্রসেসিংটা এখন দেখাই দিচ্ছি। তো আমার বোন ১ম এ একটু গুঁড়ি দিয়ে একটু জায়গা করে নিয়ে তারপর একটু পাটালি দিয়ে দিল। তারপরে আবার একটু চালের গুঁড়া দিয়ে দিল। চালের গুঁড়া দেওয়ার পর একটু হালকা হাতে হালকা করে একটু ডেবে দিয়ে আর একটু আরেক লেয়ার আরকি পাটালি দিয়ে দিল। তারপর আবার একটু চালের দিয়ে দিল। তারপর এই তো একটা পিঠা রেডি হয়ে গেল। তারপরে সেম প্রসেসে আরেকটা পিঠা সে করে নিল। হ্যাঁ, তার মাঝে এই যে আসলে এই পিঠাটা আসলে চুলার পাশে বসে না খেলে পরে আর ভালো লাগে না, ওইভাবে শক্ত হয়ে যায়। তো আমরা সবাই এখানে বসে খাচ্ছিলাম। আর এই জিনিসটা আমার আম্মু অনেক এনজয় করে। আম্মু যখন পিঠা বানায় তখন চুলার পর গিয়ে খেলে বা পাশে বসে থাকলে সে খুব বেশি খুশি হয়। আমরা সবাই ঘরে থাকলে ওই ফিলটাও আসে না যে পিঠা বানাচ্ছে, বা মজাটাও লাগে না সত্যি কথা বলতে। তো তারপর এই যে আমরা পিঠা খাচ্ছিলাম আর আম্মু এক করে পিঠা করে দিচ্ছিল। আসলে পিঠার পাতিলে ক্যামেরা ধরা যাচ্ছিল না, এতটা ধোঁয়া আর বোঝাও যাচ্ছিল না। ওইজন্য আর ক্যামেরা করি নাই। এই যে ভিডিও করার জন্য সুন্দর করে পিঠা দিয়ে পুরো একটা প্লেট আমি গুছিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।